হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আমিষ আলুর দম। লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। খুব সহজ এই আলুর দমের রেসিপিটা। ব্রেকফাস্ট, লাঞ্চ কি ডিনারে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমিষ আলুর দম বানাতে কি কি লাগছে। আমিষ আলুর দম বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি শীতের নতুন আলু 400 গ্রাম। আলুগুলো ভালো করে পিলার দিয়ে আমরা পিল করে নিয়েছি। লাগছে কড়াইশুঁটি 2 টেবিল স্পুন। দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। লাগছে রসুন বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। ফোড়নের জন্য লাগছে তেজ পাতা 2টো, দারচিনি 1 ইঞ্চ, ছোট এলাচ 2টো, লবঙ্গ 4টে। লাগছে জিরে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি জল 1 লিটার। লো হিটে ছুলে রাখা শীতের আলু দিয়ে দিচ্ছি। লবণ 1 টিস্পুন। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু সেদ্ধ হওয়া অবধি আলুগুলো ভালো করে জলে ফোটাতে হবে। এবারে গ্যাস বন্ধ করে জল স্ট্রেন করে নিয়েছি। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 4 টেবিল স্পুন। অল্প ধুয়ো বেরোনো অবধি তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে অল্প সেদ্ধ করে রাখা নতুন আলুগুলো আমরা তেলে লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1/4 টিস্পুন। সামান্য লবণ দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো তাড়াতাড়ি নরম হবে আর তাড়াতাড়ি ভাজা হবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট লো হিটে রাখতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। আমাদের আলু ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো নরম হবে আর এরকম লাইট গোল্ডেন কালার হওয়া অবধি আলুগুলোকে ভাজতে হবে। আমাদের আলু খুব সুন্দরভাবে লাইট গোল্ডেন কালার হয়েছে আর নরম হয়েছে, তাই আলুগুলো এবার আমরা তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, লবঙ্গ 4টে, দারচিনি 1টা আর ছোট এলাচ 2টো। ফোড়ন দিয়ে 2-3 বার লো হিটে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা লো টু মিডিয়াম হিটে আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি পেঁয়াজ আমাদের ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, তাই এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে লো হিটে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমাদের সমস্ত মশলা লো টু মিডিয়াম হিটে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তাই এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন। এবারে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই। অবশ্যই রেসিপিটা কিন্তু ট্রাই করো, দেখতেই পাচ্ছ ভীষণ ইজি। ফ্যামিলি, ফ্রেন্ডস, গেস্ট যাদেরই খাওয়াবে তাদের ভীষণ ভালো লাগবে এই আলুর দমের রেসিপি। দেখো আমাদের মশলা একটু শুকিয়ে এসছে, তাই সামান্য একটু জল দিয়ে আবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মশলা লো টু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে।
মশলা যতক্ষণ না কষানো হচ্ছে চট করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই 2 টেবিল স্পুন। আমরা বাড়ির বানানো টক দই ব্যবহার করছি, তোমরা চাইলে দোকান থেকে কিনে আনা টক দইও ব্যবহার করতে পারো। এবারে এই টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটুও যাতে লাম্প না থাকে। আমাদের টক দই ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে, তার মানে আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ফেটিয়ে রাখা টক দই একদম লো হিটে দিয়ে দিতে হবে। টক দই দিয়ে ভালো করে লো হিটেই মিশিয়ে নেব। আমরা নিরামিষ আলুর দমের ওপরও একটা সুন্দর রেসিপি বানিয়েছিলাম। নিরামিষ আলুর দমের রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা রেসিপিটা দেখতে পারো। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি 2 টেবিল স্পুন। কড়াইশুঁটি দিয়ে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/2 টিস্পুন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা আলুগুলো লো হিটে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা আমিষ আলুর দম পুরোটা লো টু মিডিয়াম হিটে করেছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে 1 মিনিট ভালো করে মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল 1/2 কাপ। আমিষ আলুর দম বানানোর জন্য তোমরা আলু যেরকম পরিমাণ নেবে সে অনুযায়ী কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কম বেশি নিতে হবে। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট লো হিটে রাখতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করতে হবে। 3-4 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের আমিষ আলুর দম আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে। আমরা আলুর দমের কনসিস্টেন্সি এরকম ঘন থাকতে থাকতেই নামাচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। এবারে শেষে দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন আর গরম মশলা 1 টিস্পুন। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আমিষ আলুর দম একদম রেডি হয়ে যাবে। ঘি গরম মশলা মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সার্ভ করার আগে। আমিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ দারুণ সুন্দর কালার এসছে আর খেতে ততটাই টেস্টি হয়েছে। আজ আমরা এই আমিষ আলুর দম গরম গরম ফুলকো লুচির সঙ্গে সার্ভ করছি। ভীষণ টেস্টি লাগে খেতে। আমাদের এই আলুর দমের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাস্ট মি সবার খুব ভালো লাগবে খেতে। আজকের আমাদের এই আমিষ আলুর দমের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।